যানবাহন চলাচলের সুবিধার্থে সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের একডালা গ্রামে ছোট্ট খালটির ওপর ১০০ মিটার এলাকার মধ্যে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে ২০২৩ সালে ৩২ ও ৪৪ মিটার দৈর্ঘ্যের পাশাপাশি দুটি সেতু নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। কিন্তু আড়াই বছরেও সেতুর একপাশের ভেঙে পড়া সড়কটি নতুন করে নির্মাণ না করায় ভোগান্তিতে এলাকার অন্তত অর্ধ লক্ষাধিক মানুষ। বর্তমানে সেতু দুটিতে মূলত ধান, খড় আর গোবর শুকানোর কাজ করেন স্থানীয়রা। ফলে ৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতু দুটি নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী। ভুল করে গেছে, এই দুটো ব্রিজই অকাজী। দুটো ব্রিজের তো দরকার ছিল না, একটা ব্রিজ দিলে ভাই দরকার ছিল। এখানে একটা ব্রিজ বড় করে দিলে হতো, কিন্তু এরা শুধু সরকার দুটো ব্রিজ করে দেয়, টাকা নষ্ট করতে। স্থানীয়দের অভিযোগ, যানবাহন চলাচল করতে না পারায় কৃষিপণ্য আনা নেওয়া করতে যেমন বিড়ম্বনায় পড়ছেন কৃষক, পাশাপাশি ভোগান্তি নিয়ে স্কুল কলেজে যেতে হচ্ছে শিক্ষার্থীদের। আমাদের স্কুলে যাওয়ার রাস্তা নাই, রাস্তা হতো আমাদের উপকার হতো। দুটা ব্রিজ না দিয়ে এখানে যে একটা ব্রিজ বড় করে দিত, রাস্তাটা সামনের দিক যদি বাড়ায় দিত, তাহলে আমাদের যাতায়াত করার সুবিধা হতো। এদিকে সেতু দুটির বিষয়ে জানতে চাইলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো কথা বলতে অস্বীকৃতি জানান সিরাজগঞ্জ সদর উপজেলা প্রকৌশলী রোমানা আফরোজ। আমি এটা এক্সেন স্যারের কনসার্ন ছাড়া আমি করতে পারবো না। যেহেতু এক্সেন স্যার একটা সাক্ষাৎকার দিয়েছে, আমি এক্সেন স্যারের সাথে কথা বলে আপনাদের সাক্ষাৎকার দেব। আর সড়ক না থাকায় সেতু দুটি কাজে আসছে না স্বীকার করে স্থানীয় এলজিইডি কর্তৃপক্ষ জানায়, স্থানীয়দের সঙ্গে কথা বলে চেষ্টা করা হচ্ছে একটি সড়ক নির্মাণের। প্রায় ৩ বছর আগে খালের মধ্যে পড়ে গেছে এবং পানির চাপে খালটা বড় হয়ে গেছে। এখন খাল ভরাট করে রাস্তা করা সম্ভব না, কারণ তাতে খাল নেরো হয়ে যাবে, বর্ষাকালে আবারও সমস্যা হবে। তারা যদি অ্যালাইনমেন্টটা আমাকে বের করে দিতে পারেন, যেহেতু অনেকের জমি যাবে সেখানে, সবাই মিলে বসে, তাহলে আমি খুব দ্রুত এটা পাকাকরণের প্রস্তাব প্রেরণ করব আমার হেড। এলাকাবাসীর দুর্ভোগ কমাতে দ্রুত সড়ক নির্মাণ করে সেতু দুটি চলাচলের উপযোগী করা হোক, এমনটাই দাবি স্থানীয়দের। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।